ওমা সীতারামে কি বলল না, অবসান হলো বেলা। শুধু কি বৃন্দাবনের গগনে বেলা ফুরাই আসছে? ওমা শুধুই কি বৃন্দাবনের বেলা ফুরাই আসছে? না, আমাদের জীবনের বেলাও একটু একটু করে ফুরাই আসছে। তাহলে মায়েরা, আমরা দিনকে কয় ভাগে ভাগ করি? কয় ভাগে? 4 ভাগে। যথা প্রাতঃকাল, পূর্বাহ্নকাল, মধ্যাহ্নকাল আর অপরাহ্নকাল। প্রণমী ভাবে আমাদের মানবী জীবনকেও 4 ভাগে ভাগ করা হয়। যথা বাল্যতে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাওয়ার আসে, কৃষ্ণ পাওয়ার আসে। যৌবনে ভজে কৃষ্ণ, আসে কি না আসে, আসে কি না আসে। আর পৌরতে ভজে কৃষ্ণ, অর্থের লালসে, অর্থের লালসে। আর বিদ্যাতে ভজে কৃষ্ণ, জমের জমের তারা জমের তারা আসে। বাল্যতে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাওয়ার আসে। ওমা আমার কথাগুলো মন দিয়ে শ্রবণ করুন, আপনারা বুঝুন শ্রী গোবিন্দ আমার কি বলতে চাইছে। শুনুন, বাল্যতে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাওয়ার আসে, আর যৌবনে ভজে কৃষ্ণ, আসে কি না আসে, আর পৌরতে ভজে কৃষ্ণ, অর্থের লালসে, আর বিদ্যাতে ভজে কৃষ্ণ, জমেরও তরাসে। শেষের বেলা কিন্তু আমাদের সঙ্গে কেউ যাবে না। এই স্ত্রী, পুত্র, কন্যা, টাকা পয়সা, গাড়ি বাড়ি কিচ্ছু যাবে না। সঙ্গে যাবে কি? ভগবানের ওই নাম, মহাপ্রভুর ওই হরি নাম। ওমা আপনারা কি জানেন, এই হরি নাম করলে আমাদের কিন্তু কোনো ক্ষতি হয় না, বরং ভালোই হয়। এই হরি নামের মহিমাটা কি, সেটা কি আপনারা জানেন? হরি নামের উপর বিশ্বাস রাখতে হয়, ভগবানের উপর বিশ্বাস রাখা উচিত। ভগবান কিন্তু আমাদের কোনো বিপদে পড়তে দেন না, কোনো ক্ষতি করেন না। ভগবান কিন্তু আমাদের মঙ্গল করেন, ভালোই করেন। ওমা আমি একটি কাহিনী বলছি, আপনারা মন দিয়ে শ্রবণ করুন, তবেই বুঝতে পারবেন যে ভগবানের উপর বিশ্বাস রাখলে কি হয়। শুনো, এক জলাশয়ে 2টো মাগুর মাছ থাকতো। একটি মাছ ধার্মিক আর আরেকটি মাছ অধার্মিক। তা ধার্মিক মাছটি সবসময় ভগবানের নাম সংকীর্তন করত, আর অধার্মিক মাছটিকে বোঝাতো, ওরে ভগবানের নাম কর, দেখবি সর্বমঙ্গলের অধিকারী হবি। ওমা তখন সেই অধার্মিক মাছটি বলতো, ওরে তুই ওইসব কর, আমার ওইসব ভালো লাগে না। আমার এই জীবনটাকে আমি উপভোগ করতে চাই। ওমা তবুও ধার্মিক মাছটি অধার্মিক মাছটিকে বোঝাতো। তা একদিন সেই অধার্মিক মাছটি কিছুটা অনিচ্ছা সত্ত্বেও সেই ধার্মিক মাছটিকে বলল, ওরে তুই যখন এত করে বলছিস, তাহলে কাল থেকে তোর সাথে আমি তোর ওই ভগবানের নাম করব। ওমা আর কিছুদিন পর গ্রামের জেলেরা সেই জলাশয়ে মাছ ধরতে এসেছে, আর সেই 2টো মাগুর মাছও ধরা পড়ল ওই জালে। তখন সেই অধার্মিক মাছটি বলছে, ওরে তোর কথা শুনে আজ আমার এই ভগবানের নামে করে আজ আমি বিপদের মুখে
আমরা তো কোনোদিন ধরা পড়িনি, তবে আজ কেন ধরা পড়লাম? দেখ, তাও আমরা দুজন একসাথে ধরা পড়লাম। কিচ্ছু নেই ওই নামে, তোর এই ভগবানের নামে কিচ্ছু নেই, ওই নাম বাদ দে। ওমা, ধার্মিক মাছটি কিন্তু অবিচল। সে শান্তভাবে অত্যন্ত জোরের সাথে বলল, ওরে, তিনি তো স্বয়ং ভগবান, তার দয়ার আদি অন্ত নেই, তিনি দয়াময়। শোন, তিনি যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন, তার দয়ার শেষ নেই, তিনি দয়াময়। আর এই কথা শুনে তখন অধার্মিক মাছটির মনেও একটু আশ্বস্ত হলো। তখন সেই দুই জেলে যে যার ঘরে ফিরে গেল। তখন এক জেলে ঘরে গিয়ে বলছে, ও বউ, এই দেখ দুটো মাগুর মাছ ধরেছি, এই দুটোকে ভালো করে রান্না কর, আমি বাজার থেকে ঘুরে আসি। ওমা, আর এই কথা শুনে তখন অধার্মিক মাছটি কাঁদতে কাঁদতে সেই ধার্মিক মাছটিকে তিরস্কার করতে লাগলো। তোর কথা শুনে আমি ওই ভগবানের নাম করলাম, আর দেখ তোর ওই ভগবানের নাম করে আজ আমি মৃত্যুর মুখে পতিত হলাম। তোর ওই নামে কিচ্ছু নেই, ওই নাম তুই ছেড়ে দে। ওমা, আর এই বলে কাঁদতে লাগলো উচ্চ স্বরে। আর তখন জেলে বউ সর্বপ্রথম সেই অধার্মিক মাছটিকে খপ করে ধরে কাটবে বলে ছাই মাখাচ্ছে। আর তখন এই দেখে অধার্মিক মাছটি উচ্চ স্বরে কাঁদিতে কাঁদিতে সেই ধার্মিক মাছটিকে বলছে, তোর কথা শুনে আজ আমার এই দুর্গতি, তুই আমার এত বড় সর্বনাশ করলি। ওমা, আর এই কথা শুনে সেই ধার্মিক মাছটি বলছে, ওরে, তিনি তো দয়াময়, তার নামে কর, তার উপর বিশ্বাস রাখ, তার দয়ার অন্ত নেই। মৃত্যু তো আমাদের দৌড় গোড়ায়, তাহলে তার নাম করতে করতেই মর। ওমা, আর এই কথা শুনে সেই অধার্মিক মাছটি উচ্চ স্বরে আকুল প্রাণে ভগবানকে ডাকতে লাগলো, হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পারি করো গো হরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করো গো হরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করো গো হরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করো গো হরি। আমি অতি অভাজন
সেই অধার্মিক মাছটি ভগবানকে ডাকতে লাগলো। আর এমতো সময় সেই জেলে হন্তদন্ত হয়ে ছুটে এসে বলছে, ও বউ, তুই কি মাছ দুটোকে কেটে ফেলেছিস? তখন জেলে বউ বলছে, না না, এই কাটবো বলে ছাই মাখাচ্ছিলাম। তখন সেই জেলে বলছে, ওরে আর কাটিস না। আর জেলে বউ বলছে, তা তুমি আমার হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে আসছো কেন? আর বলিস না, আমি বাজারে গিয়ে শুনলাম আমাদের এই রাজ্যের রাজা বড় একটা পুকুর কেটেছে, আর সেই পুকুর কালকে উদ্বোধন হবে, আর এক জোড়া মাগুর মাছ চাই, আর যে ওই দুটো মাগুর মাছ এনে দিতে পারবে রাজা তাকে অনেক পুরস্কার দেবে। ওরে বউ, তুই শীঘ্রই করে এই মাছ দুটিকে ভালো করে পরিষ্কার করে দে, আমি রাজার কাছে দিয়ে আসি। ওমা, আর এই কথা শুনে তখন অধার্মিক মাছটির মনে একটু শান্তি এলো। তখন ধার্মিক মাছটি বলছে, ওরে দেখলি তো আমার প্রভুর কত দয়া। হরিবল হরিবল। আমি বলেছিলাম না আমার প্রভুর দয়ার অন্ত নেই। আমরা তুচ্ছ হতে পারি, কিন্তু তার কাছে তুচ্ছ নয়। শোন, তার নাম কর। ওমা, তখন সেই অধার্মিক মাছটি মনে মনে বলছে, ওগো প্রভু, আমার মতো তুচ্ছাতি তুচ্ছের প্রতিও তোমার এত দয়া। ওগো প্রভু। ওমা, তাই সেই অধার্মিক মাছটি কিন্তু আজ অস্বীকার করতে পারলো না ভগবানের দয়াকে, প্রভুর দয়াকে কিন্তু তিনি অস্বীকার করতে পারল না। তাই পরের দিন সেই মাছ দুটিকে তেল সিঁদুর মাখায়ে সেই পুকুরে ছাড়া হলো। তখন রাজা হুকুম দিলেন, এই মাছ দুটোর যেন সব সময় সর্বদা তাদের দেখাশোনা করা হয়, তাদের যেন সযত্নে রাখা হয়, আর এদের যেন কোনোদিন কেউ না ধরে। ওমা, তাই সেই অধার্মিক মাছটির মনেও কিন্তু ভগবানের প্রতি অস্বীকার করতে পারল না। সেই অধার্মিক মাছটি ভগবানের প্রতি দয়ায় অন্ত হয়ে গেলেন, তার প্রাণ অন্তরকরণ হয়ে গেলেন। ওমা, তাই আমাদের সর্বদা উচিত ভগবানের নাম করা, আর ভগবানের নাম করলে আমাদের কোনো বিপদ হয় না। ভগবান আমাদের সর্বদাই মঙ্গল করে, তিনি আমাদের মঙ্গলময়, তার জন্যই আমরা এই আছি। সে যদি চাই তাহলে আমাদের সবাইকে চলে যেতে হবে। ওমা, আমরা ভগবানকে বলি, হে ভগবান, তুমি যদি এই কাজটা, এই কর্মটা সফল করো, তাহলে আমি তোমাকে 2 টাকার নকুল দানা কিনে খাওয়াবো। ওমা, বলি তো? হ্যাঁ বলি তো। কিন্তু ভগবানই কিন্তু আমাদের সৃষ্টি করেছে, ভগবানের জন্য আমরা এই পৃথিবীর মাঝে, কিন্তু তিনি আমাদের সবই দিয়েছে, তবু তানার জিনিস নিয়ে আমরা তানাকেই দান করি। তাই তো মায়েরা, ভগবানই কিন্তু আমাদের সব কিছু দিয়েছে, মন প্রাণ সবই দিয়েছে, কিন্তু আমরা ভগবানকে বলি, হে ভগবান, আমার এই কর্মটা যদি সফল হয় আমি তোমাকে এটা দেব। বলি তো? ওমা, তাই চৈতন্য চরিতামৃতে বলছে, অন্তরে কৃষ্ণ বহির গৌর দর্শিত, আর বৈভব কলৌ সংকীর্তনাও। যার অন্তরে কৃষ্ণ মূর্তি, তার বাহিরে রাধা ভবকান্তি। এবে সেই দেখ মোর চৈতন্য গোসাই, রস আস্বাদিতে দোহে এক ঠাই। কৃষ্ণ প্রেমে রসিক যে জন, নয়নে দেখলে যাই চেনা। তার আখি দুটি হয় ঢুলু ঢুলু, তার বদনে কাঁচা সোনা, আর নয়নে দেখলে যাই চেনা। কৃষ্ণ প্রেমে জানি
তাকিয়ে দেখিলাম সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়েছে আর এক দণ্ড বাকি আছে। ওমা, তাই আমাদের প্রথমে জননী কোলে স্তনপানে কৌতূহলে অজ্ঞান আছিন মতিহীন পরে বালকের সঙ্গে খেলায় নানা রঙ্গে আর এই মতো গোয়াইন কতদিন মানে একটি সময় আমাদের জীবন থেকে চলে গেল, কিন্তু দ্বিতীয় সময়কালে বন্ধন যে হাতে গলে স্ত্রী পুত্র লয়ে করিবাস আর আশা বাড়ি দিনে দিনে ত্যাগ নাই হয় মনে আর হরিপদে না করিনু আশ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নায়ক বাবুর বাড়িতে সেবার ব্যবস্থা রেখেছেন, সবাই প্রসাদ পেয়ে তবেই যাবেন। নিতাই গৌর হরি বল। আরে মাই কি বলো, আরে মাই কি বলো, মাই কি সামনে কে দিয়েছে বলো। রাজকুমার রাধা গোবিন্দকে সেবা দেওয়ার জন্য 61 টাকা দান করলেন। এইভাবে সবাই আমার রাধা গোবিন্দের নামে কৃষ্ণ পরমাণিকের মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করে যাবেন, আমার রাধা মাধবকে সেবা দিয়ে যাবেন। ওই সঙ্গে কাজল পরামানিক আরও 61 টাকা দান করলেন। জয় রাধে। তারা বিশ্বাস আরও 50টি টাকা রাধা গোবিন্দকে সেবা দিলেন। ভগবতী পরামানিক আরও 50টি টাকা দান করলেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই যে রাধা গোবিন্দকে সেবা দেওয়ার জন্য দান করছেন, এই দানগুলো আমার ভগবান শ্রী গোবিন্দের কাছে তোলা থাকবে এপার হতে ওপারে যাওয়ার জন্য। অন্তিমকালে সবাই পার হয়ে যেতে পারবেন। নিতাই গৌর হরি হরি বল। আমায় কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জ্বালা, রাধা রানী কেঁদে কেঁদে গাতে যে মালা। ওই কৃষ্ণ সখা দাও হে দেখা, করো ছলনা, কেন বোঝো না করো ছলনা, ও হে শ্যামী কালা।
রাধা রানী কেঁদে কেঁদে বাঁধে মালা। ওই কৃষ্ণ শাখা ওই দহে দেখা ওই দিও না দেখা। ওই রাধা রানী কেঁদে 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 ফুলের মালা। আমার কৃষ্ণ শাখা জয় গৌর হরি বল হরি বল। রাধা রানী কেঁদে কেঁদে বাঁধে যে মালা। তখন শ্রীরাম বলছে দাদা বলরামকে, ও হে দাদা, তুমি সকালবেলা গোষ্ঠে আসার সময় মাকে কথা দিয়েছিলে যে সকাল সকাল তোমার গোপালকে ঘরে নিয়ে ফিরিব, আর বিলম্ব করো না দাদা। তাই মায়ের বলেছ তুমি সকালে আসিব আমি। বারে মায়ের বলেছ তুমি সকালে আসিব আমি। মায়ের বলেছ তুমি সকালে আসিব আমি। আরে মায়ের বলেছ তুমি সকালে আসিব আমি। ভোজপুরে লইয়া না আর ভোজপুরে লইয়া না ভোজপুরে লইয়া না আরে ভোজপুরে লইয়া না বিলম্ব হইল বনে হেন লাই মোরে মনে। বিলম্ব হইল বনে হেন লাই মোরে মনে। বিলম্ব হইল বনে হেন লাই মোরে মনে। আরে বিলম্ব হইল মানে লয় মোরে মনে। বনবহি যশোমতী মা। ওই ঘন বহি যশোমতী মা। আরে ঘনবহি যশোমতী মা। আরে মরময়ী যশোমতী মা। আরে মাঝে ঘরে নামে করে। মাঝে ঘরে নাম করে মাঝে ঘরে নামে করে। মাঝে ঘরে নাম করে। চিতে ধইরা ধরিতে না রে মাঝে ঘরে নাম করে। ধৈর্য ধরতে না রে মাঝে ঘরে নাম করে। আরে চিতে ধইরা ধরিতে না রে মাঝে ঘরে নাম করে। মিলে ধরে ধরতে আরে ধরে নয়নে না হেরি প্রাণের গানা। ধরে ধরিতে না রে। নয়না হারে প্রাণের কানাই আরে যে ধইরা ধরিতে না রে। মাঝে ঘরে নাম করে। মাঝে ঘরে নাম করে। তখন দাদা বলরাম মনে মনে চিন্তা করছে, তাই তো আমি সকালবেলা গোষ্ঠে আসার সময় মাকে কথা দিয়েছিলাম যে সকালে সকালে তোমার গোপালকে ঘরে নিয়ে ফিরিব, কিন্তু বেলা হয়ে গেছে, মাঝে এবারে অধৈর্য হয়ে উঠবে, আমি যে সে কথা রাখিতে পারি না। তাই সাধন সিদ্ধ পদকর বৈষ্ণবী কবি বলরামের অনুগা হয়ে বলছে, হে প্রভু, আমিও তোমার মতো জননী জঠর হইতে জম্বু দ্বীপের মাঝে এসেছিলাম, তোমার প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম, কিন্তু এই মিথ্যা মায়ার সংসারে মায়ার প্রকোপে কামে রত হয়ে সংসার খেলার মাঠে খেলিতে খেলিতে আমার বাড়ি, আমার গাড়ি, স্ত্রী আমার, পুত্র আমার, আমার আমার করে খেলিবার নাম হচ্ছে লীলা। ওমা, আমি যে লীলাটি গাইছি বা পরিবেশন করছি, এটি হলো উত্তর গোষ্ঠ। কারণ অসীম অনন্তের গোবিন্দের লীলা আছে অনেক। আর জীব শিক্ষা দেওয়ার জন্য ভগবান পালা করে গেলেন দুটি, একটি হলো আসার পালা আর একটি হলো যাওয়ার পালা। আর এই জননী জঠর হইতে জম্বুদ্বীপের মাঝে আসাটাই হলো গোষ্ঠ, আর জম্বুদ্বীপের মাঝে মায়ারত হয়ে সংসার খেলার মাঠে খেলিতে খেলিতে, সংসার খেলার মাঠে খেলিতে খেলিতে আমার পুত্র, আমার বাড়ি, স্ত্রী আমার, আমার আমারই করে খেলিবার নাম হচ্ছে লীলা। তাই শ্রী গোবিন্দ আমার বললেন, আমি যখন ডাক দেব তখন কেউ থাকিবে না, শুধু আমি ছাড়া, তখন শুধু ঘরে ফেরার পালা। ওমা, এটাই হলো উত্তর গোষ্ঠ, মানে আমাদের সবাইকে যে পাঠিয়েছে তার কাছে ফিরে যেতে হবে।
বলে আসেনি, আমাদেরও যেতে হবে আজ বা কাল। ওমা, তখন দাদা বলরাম বলছে, ওরে শ্রীরাম, চলে চল, আমাদের যে ঘরে ফিরতে হবে, কারণ মাঝে আমাদের নিয়ে বড়ই চিন্তিত হয়ে আছে, সেটা আমি বুঝতে পারছি। নইলে আমি এত বিষমে খাবো কেন? চলে চল, আরে বিলম্ব করিস না, অধিক বিলম্ব হয়ে গেলে মাঝে কেঁদে কেঁদে পাগলিনী হয়ে যাবে ভাই শ্রীরাম। তাই ভাই শ্রীরামের ও পালো জড় করো শান শানে দাও হে ভাই বরম সখারে পালো 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 জড় ও শানে শানে দাও হে বড় সখারে সাধুগুরু বৈষ্ণব, আমি এই যে একটা তাল গাইছি, এই তালটির নাম মধ্যমে দশকুচি, 28 মাত্রা, বিভাগ 8-8 4-8 ছন্দ। মনম সখারে পালো পালো করো চলে না যাই ভাই আরে গো আরে গগনে পেলি না
যাই ভাই আরি গগনে আরি গগনে বেলি নাই ভাই। সখা চলা ঘরে ফিরে বাহ যাই ভাই আরে গগনে আর গগনে বেলি নাই ভাই। সখা চলা ঘরে যাই ভাই আর গগনে আর গগনে বেলি নাই ভাই। সখা চলা ঘরে ফিরে যাই ভাই আরে গগনে আর গগনে বেলি নাই ভাই। চলা ঘরে ফিরে যাই ভাই আরে গগনে আর গগনে বেলি নাই ভাই। চলা ঘরে ফিরে যাই ভাই আরে গগনে চলা ঘরে ফিরে যাই ভাই। সখা চলা ঘরে ফিরে যাই ভাই আরে গগনে আর গগনে বেলি নাই ভাই। সখা চলা ঘরে ফিরে যাই ভাই আরে গগনে আর গগনে দাগিনা ঝা দাগিনা ঝা কত্তা দাগিনা কথা কথা দাগিনা করতে রে রে কথা কথা দাগিনা কত্তা কথা দা ধীরে 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 কথা কথা দাগিনা ধা ছা ধীরে 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 কথা কথা দাগিনা ধা ছা ধীরে ধীরে কত্তা দাগিনা কথা কথা দাগিনা করতে রে রে কথা কথা দাগিনা কত্তা কথা দা ধীরে 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 কথা কথা দাগিনা ধা ছা ধীরে 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 কথা কথা দাগিনা ধা ছা ধীরে ধীরে ঘরে ফিরে যাই ভাই ঘরে ফিরে যাই ভাই আরে গগনে আর গগনে বেলি নাই ভাই। চলা ঘরে ফিরে যাই ভাই আরে গগনে আর গগনে বেলি নাই ভাই। চলা ঘরে ফিরে যাই ভাই আরে গগনে আর গগনে বেলি নাই ভাই। চলা ঘরে ফিরে যাই ভাই আরে গগনে আর গগনে বেলি নাই ভাই। ও ভাই শ্রীরাম রে ও পালো জড় তখন সীতামের এই কথা শুনে তখন দাদা বলরাম সমস্ত রাখালগণকে বলছে, ও হে শ্রীরাম, ওরে সুবল, তোরা শীঘ্রই করে ধেনুগুলি একত্রিত কর। চলে চল আমরা ভাই কানাইয়ের কাছে যাই। তাই বলো রামে দাস কয় শুনে কানাইয়ের বল, শুনি কানাইয়ের বল, আর সকল রাখালো মাঝি করে উত্তর। করে উত্তর। তখন সমস্ত রাখালগণ একত্রিত হয়ে কানাইয়ের কাছে গিয়ে বলছে, এই কানাই, কানাই এখনো বসে আছিস? দেখ দেখ গগনে আর বেলি নাই, তুই শীঘ্রই করে বেনু বাজাই ধেনু একত্রিত কর। তাই শ্রী গোবিন্দ আমার কি করলেন, ওই বেনুর ধ্বনি করিছে। মায়েরা উলুধ্বনি সংকীর্তন করবেন।
আর সেই বেণুধ্বনি শুনে সমস্ত ধেনুগণের কর্ণ কুহরে পৌঁছে গেল। তারা নদ নদী পাহাড় কন্দার ভেদ করে কৃষ্ণ অভিমুখে ছুটে চলেছে। ওমা, ওরা তো বৃন্দাবনের পশু, এরা পশুকুলে জন্ম নিয়েছে, কিন্তু আমরা মানবী কুলে জন্ম নিয়ে মানুষের কর্ম কিছু করিতে পারলাম না। আমরা ভালো মন্দ খেলাম, ভালো ভালো জায়গায় ঘুরে বেড়ালাম, সুন্দর একটি বাড়ি তৈরি করলাম, এটাই কি মানুষের কর্ম? না, মানুষের কর্ম এটা না। তাহলে মহাজনে কেন বললেন যে ধর্মহীন মানুষ পশুর সমান? মা, ধর্মহীনা মানুষ পশুর সমান। তাই আমরা এই মানব কুলে জন্ম নিয়ে বদনে একবার হরে কৃষ্ণ নাম বললাম না। তাই সাধের জন্ম পেয়েছি, আর পাবো কিনা তার গ্যারান্টি নেই। তাই তারা পশু জাতি হয়ে মানবের উদ্দেশ্যে বললেন, হে মানব, তোমরা মানব হয়ে যে কাজ করতে পারলে না, আর আমরা পশু জাতি হয়ে আমাদের চোখের জলে আর মুখের লালায় আমরা ওই ভগবানের চরণ ধৌত করে দিলাম। আমরা তো হাম্বা রাপে ছাড়া কিছুই জানি না, আমাদের মুখে গোবিন্দ বলার ভাষা দেয়নি, তবু আমাদের এই চোখের জলে আর মুখের লালায় আমরা ওই চরণ ধৌত করে দিলাম। তাই অনুসার বেনুরা সকল রাখাল সব অনুসারে বনে ছিল ফিরে একত্র হলো, চালাইলো গোকুলের মুখে কি বাড়ি, চালাইলো গোকুলের মুখে কি বারে, চালাইলো গোকুলের মুখে কি বাড়ি, চালাইলো গোকুলের মুখে কি বারে। আনন্দ আর ধরে নারী, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে নারী, আনন্দ আর ধরে নারী, প্রাণ গোবিন্দের বেণু সুরে আনন্দ আর ধরে নারী, গোবিন্দর বেণু সুরে আনন্দ আর ধরে না রে, প্রাণ গোবিন্দের বেণু সুরে আনন্দ আর ধরে নারী, গোবিন্দের বেণুর সুরে আর নয়নের জলে ভেসে যায় রে, ওই নয়ন জলে ভেসে যায় রে, ওই নয়ন জলে ভেসে যায় রে, আনন্দ ধরে ধরে, আনন্দ ধরে ধরে, জলে ভেসে যায় রে, আনন্দ ধরে ধরে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। তাই শ্রী গোবিন্দ আমার যেমনি ওই বেণুর ধ্বনি করেছে, তখন সেই গাভীগণ নদী নদী পাহাড় গঙ্গার ভেদ করে তারা কৃষ্ণ অভিমুখে চলেছে। তাই চাঁদে মুখে দিয়া বেণু নামিয়া সব ধেনু চাঁদ মুখে দিয়া বেণু নাম লয় সব ধেনু। চাঁদে মুখে দিয়া
আই শ্যামলি আই ধবলি ও আর বিলম্ব ও করিস না রে। ডাকে আয় ধবলি আয় শ্যামলি। ও আর বিলম্ব ও করিস না রে। ঘরে ফিরেছি হবে আয় ধবলি ও করিস না রে। ওই ঘরে ফিরে যেতে হবে। আর ধবলি আয় শ্যামলি। ঘরে ফিরে যেতে হবে আর বিলম্ব করিস না রে। ঘরে ফিরে যেতে হবে। আর বিলম্ব হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হবে। আর বিলম্ব করিস না রে। ঘরে ফিরে যেতে হবে আর বিলম্ব ও করিস না রে। আয় শ্যামলি আয় ধবলি। ওমা, তাই রাখালগণ সবাই ধেনুগুলোকে একত্রিত হয়ে তারা ঘরেই ফিরছে। দাদা বলরাম আছে সবার আগে, আর মাঝখানে আছে শ্রী গোবিন্দ। তবু দাদা বলরাম বলছে, এই শ্রীরাম, এই সুবল, আমার ভাই কানাইকে লক্ষ্য রাখিস, যেন সবার মাঝখানে থাকে। তাই ঘন বাজে সিংহা বেনু, গগনে গখুর রেণু। ঘন বাজে সিংহা বেনু, গগনে গকুর রেণু। ঘন বাজে সিংহা বেনু, গগনে গখুর রেণু। এবারে ঘন বাজে সিংহা বেনু, গগনে গকুর রেণু। পথ চলি করি কত রঙ্গে, কত চলি করু কত রঙ্গে। পথ চলি করি কত রঙ্গে। কত চলু করি কত রঙ্গে। যত করে খালো ঘন আমা আমা দিয়া ঘন রে। যত করে খালো ঘন আমা আমা দিয়া, যত করে খালো ঘন আমা আমা দিয়া ঘন। যত করে খালো গানো আমা আমা দিয়া ঘন। বলরাম দাস চলু সঙ্গে, আরে বলো রাম দাস চলু সঙ্গে। আরে বলরাম দাস চলু সঙ্গে। আরে বলো রাম দাস চলু সঙ্গে। তারা নেচে নেচে চলেছে, ওই নেচে নেচে চলেছে গো। নেচে নেচে চলেছে। আর নেচে নেচে চলেছে গো। হই হই রাখালে বলে নেচে নেচে চলেছে। আহা হরি হরি রব করে নেচে নেচে চলেছে গো। হই হই রাখালে বলে নেচে নেচে চলেছে। ওই হই হই রবে আর করে সবাকার আছে বলে নেচে নেচে চলেছে গো। হই হই রবে করে নেচে নেচে চলেছে গো। নেচে নেচে চলেছে গো। নেচে নেচে চলেছে গো। সমস্ত ধেনুগণ ছুটে চলেছে, আর তাদের পায়ের খুঁড়ের ধুলিতে বৃন্দাবনের আকাশ ভরে উঠেছে। সোনালী নদীর আবাসে বৃন্দাবনের পথ ঘাট যেন ঝলমল ঝলমল করছে। আর এমনই অপরূপ শোভা করে তারা ঘর অভিমুখে চলেছে। আর যেতে যেতে পথের মধ্যে কদলী বনের মধ্যে গেল। ওমা, কদলী বন মানে কি গো মায়েরা? কদলী বন মানে কলা বন। আর শ্রীরাম বলছে, তো সবল দাদু চাষ করে রেখেছে কলা বন এখানে। এই সুবল, দেখ দেখ কত কদলী সুপক্ষ হয়ে আছে। ওমা, কদলী মানে তো কলা, আর সুপক্ষ মানে সুন্দরভাবে পেকে আছে। তাই কানাইকে বলছে, এই কানাই, আমরা কেমন ভাবে পারিব রে? আমরা তো গাছে ওঠার কৌশলে জানি না। তখন কানাই বলছে, আই আই ভাই, আমরা সবাই সবার কাঁধে উঠি। আর এইভাবে তারা কদলী পেরে আনন্দিত মনে খেতে খেতে চলেছে।
আর পথের মাঝে ধুলায় ও ধূসর অঙ্গে শ্রী গোবিন্দকে দেখে শ্রীমতী রাধারানী আমার বলছে, ওগো বধূ, তোমার একই রূপ বধূ। এই ধুলা মাখা রূপে একবার যদি আমার মন্দিরে যেতে, আমি তোমার নিয়ে যাওয়ার জন্য দাঁড়াই আছি। ওই না বেশি আইসো, ও আইসো তুমি, ওহে আমার পরাণ বধূ। ওই না বেশে আইসো, আইসো আমার পরাণ বধূ। ওই না বেশে আইসো, বধূ হে এসো আমার অমন্দিরে। ওই না বেশে আইসো বধূ হে, এসো আমার মন্দিরে। দাঁড়িয়ে রয়েছি পথে ধারে, ওই না বেশে আইসো বধূ। নিতাই গৌর হরি বল হরি বল। ওই এসো আমার মন্দিরে। ওই না বেশে আইসো বধূ, ওই বেশ বড় ভালোবাসি। ওই না বেশে ওই এসো আমার মন্দিরে। ওই বেশ বড় ভালোবাসি। এসো আমার পরাণ বধূ। ওই বেশ বড় ওই এসো আমার ও পরাণে বধূ। ওই না বেশে আইসো। ওগো বধূ, এই ধুলা মাখা রূপে একবার আমার মন্দিরে চলো। আমি যে তোমার জন্য কর্পূর মিশ্রিত করে তাম্বুল সাজাই রেখেছি। আর একবার গিয়ে দেখো না, তুমি একবার গিয়ে দেখো না। আর একবার গিয়ে দেখো না, তুমি একবার গিয়ে দেখো না, আমি সুখ দিতে পারি কিনা, একবার গিয়ে দেখো না। আমি সুখ দিতে পারি কিনা, একবার গিয়ে দেখো না। সুখ দিতে পারি কিনা, একবার গিয়ে দেখো না। সুখ দিতে পারি কিনা, আর ওহে আমার কালো সোনা, একবার গিয়ে দেখো না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সুখ দিতে পারে কিনা, সুখ দিতে পারে কিনা। ওই একবার গিয়ে দেখো না। বধূ একবার গিয়ে দেখো না। ওগো বধূ, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসেরও বালিশ, তাহাতে শুতিবে তুমি, চরণ সেবিব আমি, আর দূরে যাবে বনের আলিশ। বধূ, একবার আমার মন্দিরে চলো। তখন সে গোবিন্দ আমার বলছে, ওগো রাধে, রাখালগণ তো সব আগে আগে চলে গেছে, আর ওদিকে মা আমার জন্য অপেক্ষা করছে। এখন আমাকে যেতে হবে, তাই এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। ওই এখন আমি যাই ঘরে, মায়ের যে আরতি করে। এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। ও এখন আমি যাই ঘরে, মায়ের যে আরতি করে। সখা সব করিল পয়ান একেবারে, সখা সব করিল পয়ান একেবারে। সখা সব করিল পয়ান একেবারে। সখা সব
যাবার গ্রামে এসে যে যার মতো ধেনু বেছে নিয়ে চলে গেল। রাম কানাইকে বিদায় দিয়ে চলে গেল। আর ওদিকে মাতা যশোমতী রাম কানাইকে যখন ঘরে ফিরিল, মাতা যশোমতী আমার রত্ন সিংহাসনের উপরে বসাইয়ে রাম কানাইয়ের উপর আরতি করছে। রাম কানাইকে আরতি করছে। আরতি করে নন্দরানী বালক মুখ হেরিরি। ও আরতি করে নন্দরানী বালক মুখ হেরিরে, করে নন্দরানী বালক মুখ হেরিরি। আরতি করে নন্দরানী বালক মুখ হেরিরে। গাও তো গণ নাগরিগণ রাখাল সব হেরিরি। গাও তো নব নাগরিকর রাখাল গণ হেরিরে। গাও তো গণ নাগরিগণ রাখাল সব হেরিরি। গাও তো নব নাগরিকর রাখাল গণ হেরিরে। লম্বা ফল কৃত পদি পুষ্প রচিত ধারিরি। আরে রম্বা ফুল ঘৃত পদিক পুষ্প রচিত তারিরে। লম্বা ফল কৃত পদি পুষ্প রচিত ধারিরি। আরে রম্বা ফল ঘৃত পদিক পুষ্প রচিত তারিরে। আরে সুন্দরীগণ উলুক দেয় শিশুগণ করতালি রে। সুন্দরী গণ উলু উলু দেহ শিশু গণ কর তালি রে। আরে সুন্দরী গণ উলু উলু দেহ শিশু গণ কর তালি রে। মায়ের কোলে মিলন হলো। মায়ের কোলে মিলন হলো। মায়ের কোলে মিলন হলো। মায়ের কোলে মিলন হলো। মদন ভরে হরি বলো। মায়ের কোলে মিলন হলো। মদন ভরে হরি বলো, মায়ের কোলে মিলন হলো। মদন ভরে হরি বলো। মায়ের কোলে মিলন হলো। বদনে ভরে হরি বলো। আর বিলম্ব করো না। মায়ের কোলে মিলন হলো। তাই গৌর হরি বলে হরি বলে মিলন হলো। মদন ভরে হরি বলো। বদন ভরে হরি বলো। আজ মায়ের কোলে মিলন হলো। মায়ের কোলে মিলন হলো। ও মা, তাই মায়ের কোলে আজ রাম কানাইয়ের মিলিল। তাই তোমরা এখন সেবা দাও, সেবা দাও। সেবা দাও সেবা দাও। মায়ের কোলে মিলন হলো সেবা